গত 24 ঘন্টা ভূমধ্যসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে সেই সকল পরিবারগুলোর জন্য এটা ভালো খবর। তবে ব্যর্থতার গল্প কম না। গত 24 ঘন্টায় নৌকাডুবি, নৌকা বিপদে পড়া এবং শরণার্থী নিখোঁজের তালিকা রয়েছে। পাশাপাশি পেছনের 48 ঘন্টা 72 ঘন্টার প্রতিবেদনগুলো এনজিও সংস্থাগুলো প্রচার করছে, যা জানার প্রয়োজন প্রত্যেক বাংলাদেশির যারা অবৈধভাবে ইউরোপে আসার স্বপ্ন দেখছে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। অক্টোবর মাসের 21 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত, যেটা সকাল থেকে রাত পর্যন্ত 4টি নৌকা 286 জন শরণার্থীকে উদ্ধার করে তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করেছে, যেখানে স্পষ্টই বাংলাদেশ উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি নাইজেরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া সহ বিভিন্ন দেশ রয়েছে। লিবিয়া থেকে যে সকল গেমগুলো হয় সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশের অবস্থান থাকে, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে একটি ভিন্ন ঘটনা ঘটেছে, যেখানে তিউনিসিয়ার এক্সপাক্স থেকে একটি নৌকা, যেখানে 58 জন শরণার্থী নিয়ে আসার অভিযোগ রয়েছে, তবে নৌকাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তিউনিসিয়াকে বর্তমান সময় ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করছে, যার কারণ তিউনিসিয়ার স্পাক্স ব্যবহার করে খুব সহজে ইতালি দ্বীপ ল্যাম্পোদোসায় আসা যায়। আর ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন এই রাস্তাটি বন্ধ করার কাজ করছে, যে জন্য তারা অভিবাসী বিরোধী কঠিন পদক্ষেপগুলো নিচ্ছে, যা প্রতিনিয়তই আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলোর ব্রেকিং আপডেটে আসছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী কমিয়ে আনা। এদিকে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু যেটা অব্যাহত রয়েছে। এনজিও সংস্থার একটি তথ্য এর মধ্যে প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে সমুদ্র পথে 7661 জন শরণার্থী ইতালিতে প্রবেশ করে, যার মধ্যে 81.5% সিসিলিতে প্রবেশ করেছিল। বুঝতে পারছেন যে অভিবাসীরা কিভাবে প্রবেশ করার চেষ্টা করছে, যে কোনো অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারলে হলো। অর্ধেকের বেশি, যেটা 53.4%, যেটা চলতি দুঃখিত গত মাসের প্রতিবেদন, যেখানে তিউনিসিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আসতে ব্যর্থ হলেও লিবিয়া থেকে এই শরণার্থীরা ইতালিতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতালি কর্তৃপক্ষ ক্রমাগত এই প্রক্রিয়ার যেটা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে 1136 জন শরণার্থীকে উদ্ধার করেছিল, বাকি শরণার্থীরা নিজেরাই প্রবেশ করেছিল। সেপ্টেম্বর মাসে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টারত 153 জন শরণার্থী মৃত্যু এবং নিখোঁজ 113 জন। বুঝতে পারছেন যে পরিস্থিতি কোথায়। সেপ্টেম্বর মাসে সমুদ্র পথে ইতালিতে আসার পথে যেটা লিবিয়ান কোস্টগার্ড 4992 জন শরণার্থীকে আটক করে জোর করে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে নিয়ে গেছে, যাদের উপরে নির্যাতন অত্যাচার অব্যাহত রয়েছে, যেটি তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষের অর্থায়নে চলছে। এই হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা। এদিকে লিবিয়া থেকে গ্রিসেও গেম হচ্ছে এবং গত 24 ঘন্টায় 2টি বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রচার করেছিল অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি। তাদেরকে সহযোগিতা করেছে গ্রিস কোস্টগার্ড, যা তারা প্রতিবেদনে নিশ্চিত করে। তুরস্ক থেকেও গ্রিসে শরণার্থী প্রবেশে ইনফরমেশন রয়েছে বেশ কয়েকটি, এবং আফ্রিকার দেশগুলো থেকেও স্পেনে শরণার্থী প্রবেশের ইনফরমেশনও রয়েছে।